আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল আর কিছু দেখিনি। আপনারা অনেক অনেক চালাক, অনেকে বুদ্ধিমান, হুজুররা এসব নিয়েই পড়ে আছে। হ্যাঁ, এসব নিয়েই পড়ে আছে। কে মনে করাই দিবে কবর? দুনিয়া মনে করাইবার তো লোকের অভাব নাই। এই মিয়া, দুনিয়া তো সবাই মনে করাই দিতেছে। কবর মনে করাবে কে বন্ধু? আখিরাত মনে করাবে এই দুই চারজন মোল্লা মুন্সি। এরাও যদি পৃথিবীতে না থাকে, আপনারা যদি এদেরকেও হারায় দেন, সরায় দেন, তো আপনাদেরকে আখিরাত মনে করাবে কে? কবর মনে করাবে কে? দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই। একটা মাহফিলে আমি যদি এখন বলি, আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয়, আজকে আমার আলোচ্য বিষয়। তো এটা বললেন না কেন? ব্যাক কল হুজুর, অটো কেমনে চালাইতে হয় এটা কনের লেগে নিয়ে আপনার এটা দাওয়াত দিই। তো তাহলে আপনি দেখুন আমগো যে আমরা দুনিয়া বুঝাইতাম, তো আমি তো বুঝাইতাম চাইছিলাম, আপনি আসলেন কেন বলেন? সিএনজি কিভাবে চালাইতে হয় না বন্ধু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমাদের ইলমের মাকসাদ কি, কেন আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে যাকে যেটুকু কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, আল্লাহর কসম কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ বলেন এই দ্বীনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে, ইলম অর্জন করবে। কেন? আল্লাহ বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন নিজ জাতি কওম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে, তারা আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। ওয়ালিয়ুনযিরু, এটাই উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। এ তো কোরআন শরীফের আয়াত। কি আয়াত? কোরআন শরীফের আয়াত। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, জাতিকে ভয় দেখাবে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দ্বীনের কথা বলার অনুমতি দিয়েছেন, প্রথম যেদিন, সেটা হলো কোরআনের দ্বিতীয়